হ্যালো বন্ধুরা, আজ বলবো ভারতের একজন অতি মিষ্টি মেয়ে, উচ্চশিক্ষিত, যদিও তিনি মূলত বলিউডের মেয়ে অর্থাৎ দিল্লি বা মুম্বাইয়ের, কিন্তু তার চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল তেলেগু থেকে অর্থাৎ হায়দ্রাবাদ থেকে। আজ বলবো রাশি খান্না প্রসঙ্গে। রাশি খান্নার আত্মজীবনী সংক্ষেপে আপনাদের বর্ণনা করব। রাশি খান্না জন্ম 1990 সালের 30শে নভেম্বর। রাশি হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত প্রথম তেলেগু চলচ্চিত্র ছিল উহালু গুসাগুসালাদে, যেটি 2014 সালে মুক্তি পায়, যদিও 2013 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র মাদ্রাস ক্যাফে ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র। তেলেগু চলচ্চিত্র শিল্পের জনপ্রিয় অভিনেতা রবি তেজা এর সঙ্গে বেঙ্গল টাইগার চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে তিনি প্রথম বক্স অফিস সফলতা পান এবং সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন। জীবনের প্রথমার্ধ রাশি খান্না 1990 সালের 30শে নভেম্বর জন্মগ্রহণ করেন এবং দিল্লির স্থায়ী বাসিন্দা। তিনি দিল্লির সেন্ট মার্কস সিনিয়র সেকেন্ডারি পাবলিক স্কুলে তার স্কুলিং করেন এবং লেডি শ্রী রাম কলেজ দিল্লিতে ইংরেজিতে অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। So yes, I think it will definitely create a shift in the way the audience has seen me even back in the South. So that's an added cap and I'm very, very happy to have played her. Thank you. রাশি খান্নার মতে তিনি একজন একাডেমিক টপার ছিলেন, যিনি তার স্কুল এবং কলেজের দিনগুলিতে অত্যন্ত অধ্যয়নশীল, বুদ্ধিমান ছিলেন। খান্না যখন যুবতী ছিলেন তিনি একজন গায়িকা হতে চেয়েছিলেন, কিন্তু তিনি বড় হওয়ার সাথে সাথে তিনি পড়াশোনার প্রতি আরো আগ্রহী হয়ে পড়েন এবং একজন IAS অফিসার হওয়ার আকাঙ্ক্ষাও তার অন্তরে তিনি বপন করেছিলেন। রাশি খান্না দাবি করেন যে মডেলিং এর প্রতি তার আগ্রহ ছিল না বা অভিনেত্রী হওয়ার চিন্তাও ছিল না এবং এটি তার ভাগ্যই তাকে অভিনেত্রী করেছে। চলচ্চিত্র এবং বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করার আগে তিনি বিজ্ঞাপনের জন্য কপিরাইটিং এর চেষ্টা করেছিলেন। তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ এবং উত্থান 2013 সাল থেকে 2015। सुबह 9 बजे मैं कॉलेज जाती हूँ। आज डाइटिंग नहीं। 2013 সালের হিন্দি পলিটিক্যাল স্পাই থ্রিলার ফিল্ম মাদ্রাস ক্যাফেতে সুজিত সরকার পরিচালিত একটি সহকারী ভূমিকার মাধ্যমে অন স্ক্রিনে আত্মপ্রকাশ করেছিলেন রাশি খান্না, যেখানে তিনি জন আব্রাহাম দ্বারা চিত্রিত একজন ভারতীয় গোয়েন্দা অফিসারের স্ত্রী রুবির ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি নিজেও ছিলেন প্রযোজক। ভূমিকা নেওয়ার আগে তাকে অভিনয় কর্মশালার মধ্য দিয়ে যেতে হয়েছিল। ছবিটি বিশেষ করে গল্প এবং পরিচালনা বেশিরভাগ ভারতীয় সমালোচককে প্রভাবিত করেছিল।